শ্রীরামপুরবাসীর পক্ষ থেকে আমরা করছি। এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছি দিল আমাদের, সেজন্য ওনার হাতে মাইক তুলে দিচ্ছি। 11টা থেকে অপেক্ষা করছেন, 12:30 বাজে দ্বিপাহারিক আহারের সময় সমগত। আমি প্রথমে নেতা চিত্ত ভৌমিক সহ এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পঞ্চায়েত যোগ্যতা জানাই। এখানে আমরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ পদ্ধতি আমরা সাহায্য করব। আমরা ইতিমধ্যে কোলাঘাট ব্লকে ভোগপুর গ্রাম পঞ্চায়েতকে নানাভাবে আমরা সাহায্য করে কাছে বলবো, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিমগুলো আছে প্রত্যেকটা স্কিম যাতে গরিব মানুষ পায়। ঠিক আছে। মেম্বার যারা আমরা সবাই এখানে আজকে পেয়েছি মঞ্জু বেরা মহোদয়াকে, আমাদের বোনকে। তিনি অনেকগুলো দলের মিলিতভাবে, একটা কোনো দল নয়, অনেকগুলি তৃণমূল কংগ্রেস বিরোধী দলের মিলিত শক্তিতে প্রধান হয়েছিলেন। কিন্তু তিনি এই গত 3-4 মাস কাজ করতে গিয়ে বুঝেছেন যে পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, এলাকার বিধায়ক, সাংসদ এবং সর্বোপরি রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণকারী সরকার তৃণমূল কংগ্রেসের। আগামী 4.5 বছরের অধিক সময় এই অঞ্চলে যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে হয়, অঞ্চলের বুথগুলোকে যদি উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে হয়, এলাকায় গরিব মানুষকে বাংলা আবাস যোজনা থেকে কৃষকদের স্বার্থ রক্ষা করা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর মতো প্রোগ্রাম সফল করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের হাত ধরতে হবে এবং হাত শক্তিশালী করতে হবে। তাই তিনি অনেক ভেবে চিন্তে তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার আবেদন করেছিলেন। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, সোমনাথ বেরা, প্রদ্যোৎ বর্মনদের উপস্থিতিতে কয়েকদিন আগে তাকে আমাদের দলে জয়েন করান। যে উন্নয়নের কোনো রং হয় না, উন্নয়নের কোনো জাত হয় না। উন্নয়ন এখানে গোটা অঞ্চল জুড়ে যদি করতে হয়, তাহলে আপনারা আমাদের সঙ্গে এসেছেন, আমরা খুশি। এবং বিগত কিছুদিন ধরে যে অস্থিরতা, যে অচলাবস্থা এই গ্রাম পঞ্চায়েতে চলছিল, আমি আশা করব যেটা আজ থেকে নিরসন হয়ে গেল। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করব, আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করব। এবং আমি কথা দিয়ে যেতে পারি প্রধান মহোদয়কে, তার চলার পথে অর্থ কোনো সমস্যা হবে না। যে সমস্ত স্কিম গ্রাম পঞ্চায়েত করতে পারবে করবে, যে গ্রাম পঞ্চায়েত স্কিম করতে পারবে না, আমরা সেই স্কিমগুলো হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে সরাসরি পঞ্চায়েতকে আমরা সাহায্য করব। আমি আপনাদের কাছে কথা দিতে পারি যে ব্যাপক উন্নয়ন এই পঞ্চায়েত করবে, সরকার, জেলা পরিষদ পূর্ণাঙ্গ সাহায্য করবে। আমরা হলদিয়া উন্নয়ন পর্ষদ 10 লক্ষ টাকার উপরে বড় বড় স্কিম যা থাকবে, প্রধানকে বলবো চেয়ারে বসে আমার কাছে ইমিডিয়েট আপনি 10টা স্কিম পাঠান, আমি 1 কোটি টাকার উন্নয়ন এই অঞ্চলে প্রথমে করে দেবো। আজকে হচ্ছে গিয়ে 25 তারিখ, 25শে জানুয়ারি যোগ দিলেন প্রধান হিসেবে। মাঝখানে অনেকটা এই পথ অতিক্রান্ত হয়েছে, অনেক ঝড়ঝাপটাও গেছে, অনেক অভিযোগ হয়েছে। আজকে বসে কি বলবেন? আমি উন্নয়নের কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দুর হাত ধরে এই দলে যোগদান করেছি, শ্রীরামপুর অঞ্চলে উন্নয়ন করার জন্য। কি কি উন্নয়নগুলো আপনি করবেন এখন? যা কিছু আছে সব কিছু, রাস্তা, জল, অন্যান্য যা কিছু।
এই যে আজকে আপনি মানে প্রধান হিসাবে তৃণমূল কংগ্রেস হিসাবে তো যোগদান প্রধান হিসাবে কাজ করেছি। করবেন। কি আহ্বান করছেন আপনাদের যে অন্যান্য যারা পঞ্চায়েতের সদস্য রয়েছে তাদের কাছে কি আবেদন করবেন? তা আমি চাইবো আমার 14টা মেম্বার যেন সমানভাবে কাজ করতে চায়। 14টা মেম্বারের কাছে আমি জনগণেরই প্রধান, আমি কোনো পার্টির কালারের প্রধান নয়, আমি জনগণের প্রধান। সবাইকে হেল্প করার জন্য আমি এখানে মানে কাজ করার জন্য ইচ্ছুক আর কি। তৃণমূল থেকে কি আশ্বাস দিলেন? প্রধান হিসেবে যোগ দিলেন, কোথাও কি কোনো চাপ কিছু ছিল আজকে? কারণ এর আগে আপনি বিজেপি প্রধান ছিলেন, আজকে তৃণমূলের প্রধান হলেন, কোথাও কি কোনো চাপের জন্য আপনি এটাকে প্রধান হিসাবে তৃণমূলে যোগ দিলেন? না, আমি আমার উন্নয়নের জন্য এখানে যোগ দিয়েছি তৃণমূল কংগ্রেসে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।